প্রদত্ত রিজিকে সন্তুষ্ট না থাকা। আল্লাহ আমাকে যে রিজিকটা দিয়েছেন, এই রিজিকে যদি কেউ সন্তুষ্টি প্রকাশ না করে, তাহলে তার রিজিকে কোনো বরকত পাবে না। আল্লাহর দেয়া ফয়সালার উপর আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা অনেক সময় মেনে নিতে চাই না। কেন আমার হলো না, কেন অমুকের এটা হয়ে গেল, কেন আমি বারবার এই বিপদের সম্মুখীন হচ্ছি, কেন আমার ক্ষেত্রে এমন করছে, এই যে একটা কষ্ট। আপনি আল্লাহর সিদ্ধান্তকে সন্তুষ্টিতে মেনে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমার ফয়সালায়, তোমার ভাগ্যে যেটুকু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে, ওয়ারদা, তুমি এটার উপর রাজি থাকো, সন্তুষ্ট থাকো, তাকুন আগনান নাস, মানুষের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে সবচেয়ে বড় গানি, অমুখাপেক্ষী হিসাবে আল্লাহ তাআলা তোমাকে গণ্য করবেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ আমার ভাগ্যে, আমার বরাদ্দে যেটুকু রেখেছেন, আমরা সন্তুষ্ট চিত্তে মেনে নিব যে আলহামদুলিল্লাহ। আপনি অন্তর দিয়ে আল্লাহর ফয়সালাকে মেনে নেন, সন্তুষ্টি প্রকাশ করেন, তাহলে এই সন্তুষ্টি প্রকাশ করার পরে যে রিজিকটা পাবেন, সেই রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এজন্য আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রেখেছে, আলহামদুলিল্লাহ, সার্বক্ষণিক আল্লাহর ফয়সালার উপর, আল্লাহর দেয়া প্রদত্ত রিজিকের উপর সন্তুষ্ট থাকা। এবার আরেকটা হাদিস উল্লেখ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবতালিল আবদা ফিমা আতা। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন ফিমা আতা। আল্লাহ যা দিয়েছেন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। আমরা আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছি, এটুকু আমরা পরীক্ষার হলের মধ্যে আছি, আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এটাও সহিহ মুসলিম শরীফের হাদিস। নবী আলাইহিস সালাম বলেন, ফাইন রাদিয়া বিমা কাসামাল্লাহু লাহু বুরিকা লাহু ফিহি ওয়া ওয়াসআ। যদি সে ব্যক্তি সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহর দেয়া প্রদত্ত রিজিকের উপর, বুরিকা লাহু, তাহলে এই সম্পত্তির উপর, এই রিজিকের উপর বরকত দিয়ে দেয়া হয়, ওয়া ওয়াসআহু, এবং এটাকে আল্লাহ প্রশস্ত করে দেন। ওয়া ইল্লাম ইয়ারদা লাম ইউবারাক লাহু। আর যখন মানুষ সন্তুষ্টি প্রকাশ করে না, আরো চাই, এটি আমার হচ্ছে না, আরো দরকার, আমি এটার উপর রাজি নয়, তাহলে লাম ইউবারাক লাহু, তাহলে সেই রিজিক থেকে বরকত করে নেওয়া হয়, তাকে কোনো বরকত দেয়া হয় না। এবং নবী আলাইহিস সালাম বলেন, কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান। ওই ব্যক্তি সফল হয়ে গেল, মান আসলা, যে ব্যক্তি আল্লাহর বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো, ও রুজিকা কাফাফান, এবং যাকে যথেষ্ট পরিমাণ রিজিক দেয়া হলো। মানে চলতে গিয়ে একজন মানুষের যেটুকু প্রয়োজন, এতটুকু রিজিক যদি সে পেয়ে যায়, এটুকু যদি পেয়ে যায়, ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহু, আর আল্লাহ তার বরাদ্দে যেটুকু রেখেছেন, এগুলোর উপর যদি সে সন্তুষ্টি প্রকাশ করে, কাদ আফলাহা, সে ব্যক্তি সবচেয়ে সফলকাম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওইসব সফলকাম মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন।